জামাত শিবিরের লোকজন তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্ণের অবস্থান নিয়েছে এবং কোনো একটা উদ্দেশ্য রয়েছে তাতে, মানে এটা তো জামাত শিবিরের ভোটিং না। আমরা যদিও জানি এখানে গুপ্ত সংগঠন এবং টিএসসিতে জামাতের ইয়েও কিন্তু ধরা পড়েছে, এই যে ভোট দিতে এসে, এবং দেখলাম বাক্সাসের যারা রয়েছে তারা হয়তো পাকড়াও করেছে। তো এরকম বেশ কিছু অভিযোগ কিন্তু আগে থেকে ছিল। আমরা দুপুরের পর থেকে দেখেছি জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। তো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে আমরা জবাব চাই তাদের যে তারা কী ধরনের নিরাপত্তা বলয়, যে তারা তো মুখে শুধু বলেছে তারা কী ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে, যেখানে জামাত শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর। অবশ্যই তারা কোনো প্রকার কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আজকে তাদের তো কোনো কাজ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ, সেখানে তাদের কাজ কি? যে এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি এটা? এইসব স্পটকে জামাত শিবিরের স্পট নাকি? আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি। আমি 30 মিনিট আগে এখন কাকে ফোন দিয়েছেন? হ্যাঁ, আমি প্রক্টর স্যারকে কল দিয়েছি। আমি 30 মিনিট আগে স্যারকে কল দিয়েছি, স্যার বিশ্ববিদ্যালয়ের চারপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো তার জন্য কিন্তু পুরোপুরি জামাত শিবির এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কি থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে সেটা আপনাদের বলেন যে আপনারা অপারক, আপনাদের সেই সামর্থ্য নেই তাদের কিছু বলার মতো, কিংবা আপনারা মানে আরও যা বলার সেটা বলেছে। স্যার আমার সময় নিয়েছে, এখন আমরা ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম। এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা, মানে কখন, কোথায়, স্যার আমাকে জিজ্ঞেস করছে। তো এর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা জানে। আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে জামাত শিবিরের, আমরা যে বারবার বলি যে তারা নীলক্ষেত মোড়ে, শাহবাগ মোড়ে, পলাশি মোড়ে, তারপর আপনার এই যে বার্ন ইউনিটের সামনে এখানে আপনার যেতে পারেন, এদিকে আসতে পারেন। এখন যাতায়াতের একটা অবস্থা নিয়েছে। ধন্যবাদ। কেন অবস্থান নিয়েছে এটা তারা বলতে পারবে, তারা কিন্তু তারা যদি মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের, কি ধরনের আশঙ্কা করছেন? অবশ্যই তারা কোনো নাশকতার উদ্দেশ্যে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারাই করে, তাদের অতীত ইতিহাস তাই বলে। কারণ আজকে তো তাদের কোনো নির্বাচন না, দেখি জামাত শিবিরের নির্বাচন হলো আজকে। কিভাবে আপনি জানিয়েছেন, প্রশাসন কি বলেছে যে তারা কোন ব্যবস্থা নেবে? তারা তো আমার কাছ থেকে এখন প্রথমত বলছে আমি সময় চেয়েছি তাদেরকে অবহিত করার জন্য, এখন তারা বলছে তারা মানে এরকম কিছু হয়েছে, তারা তো বিস্ময় প্রকাশ করছে।